যারা রমজান মাসে রোজা রাখবে, রাত্রির বেলায় তারাবিতে অংশগ্রহণ করবে, আল্লাহর কসম ওই কোরআনে কারীম, যে কোরআনে কারীম আপনি নামাজে দাঁড়িয়ে শুনলেন, মনোযোগ দিয়া শুনলেন, আল্লাহর কসম ওই কোরআন আল্লাহর আদালতে গিয়ে আপনার ব্যাপারে আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মালিক কি বলবে? মালিক তোমার এই গোলাম নন্দনপুর বাজারে সারাদিন ব্যবসা করছে, সারাদিন সিএনজি চালাইছে, সারাদিন মোটর চালাইছে, খেতে খামারে কাজ করছে, তারপরও আমাকে বেগানা বানাই নাই, আমাকে পর বানাই নাই, রোজাটা রাখছে। আবার রাত্রির বেলায় সুজা মসজিদে চলে গেছে, মসজিদে গিয়ে মনোযোগ সহকারে আমাকে মনের দিল দিয়া, মনের কান দিয়া আমার তিলাওয়াত শুনছি। আজকে গুনার কারণে মালিক তোমার আদালতের আসামি হয়ে গেল, তাই আমি তার পক্ষে ওয়াকালতি করার জন্য চলে আসলাম। আল আখিল্লাহ ইয়াউমা ইযিন বাদুহুম লিবাদিন আদুন ইল্লাল মুত্তাকিন। কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না, সবাই একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। রমজান মাসের রোজা রাখার মাধ্যমে যে তাকওয়া অর্জন হয়েছে, তাকওয়ার ভিত্তিতে যাদের সঙ্গে সম্পর্ক ছিল, এই সম্পর্ক কিয়ামতের ময়দানে কাজে লাগবে। রমজানের রোজা মালিকের কাছে গিয়া দাঁড়াই যাবে। আল্লাহ গরমকালে জমিনে কাজ করছে, পাকা রাস্তা দিয়া সিএনজি চালাইছে, অটো চালাইছে, রৌদ্রে পড়ছে, তারপরেও আমাকে বর বানাই না, আজকে তোমার আদালতে তার পক্ষে সুপারিশ করার জন্য উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ বলেন এগুলো সব দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সব সৌন্দর্য না, না, পরকালে আমি আল্লাহ সমস্ত সৌন্দর্য, সমস্ত ফ্যাসিলিটি, সমস্ত সুযোগ সুবিধা যারা মুত্তাকি হবে তাদের জন্য রেখে দিলাম। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক ডিক্লার দিয়েছেন, আমার হাবিবের উম্মত কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, সবচাইতে দামি। তোমাদের মতো এত দামি উম্মত গোটা পৃথিবীর মধ্যে আমি কখনো পাঠাই নাই, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। কুনতুম খায়রা উম্মাত, কেন তোমাদেরকে সৃষ্টি করা হবে? তোমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? এটা আল্লাহ এখানে ক্লিয়ার করে দিবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, মানুষের উপকারের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের কথা বলবে, খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবে, নিষেধ করবে। কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোন নবী আসবে না, তাই এই জিম্মাদারি আর এই দায়িত্ব তোমাদের উপর। আগেকার যুগের একজন নবী চলে গেলে তারপর পর আরেকজন নবী আসতো। বিগত নবীর জিম্মাদারি, বিগত নবীর দায়িত্ব পরবর্তী আনেওয়ালা নবী পালন করে। আমাদের নবীর পর কি আর কোন নবী আছে? বলে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা
عليكم ولكن رسول الله وخاتم النبيين তিনি খাতামুন নবিয়্যিন সমস্ত নবীদের নবুয়তকে খতম তার দ্বারাই খাতমে নবুয়ত হয়েছে নবুয়তের দরওয়াজা নবুয়তের গেটকে বন্ধ করে দেওয়া হয়েছে খাতামুন নবিয়্যিন সমস্ত নবীদের শেষ নবী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ তারপরে আর পৃথিবীতে কোনো নবী আসার সম্ভাবনা আসবে কেউ যদি নবুয়তের দাবি করে এটা সঠিক না বেঠিক সত্য না মিথ্যা খাঁটি নবী না ভণ্ড নবী যেমন মুসাইলামাতুল কাযযাব আল্লাহর নবীর জামানায় নবুয়তের দাবি করছে আর তখনই তাকে শেষ করে দেওয়া হয়েছে আর আমাদের ভারত উপমহাদেশে আরেকজন নবুয়তের দাবি করছিল এর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমরা কাদিয়ানী কই না কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবী ঠিক কিনা আর এই জন্যই তার ইন্তেকাল এটা হয়েছে টয়লেটের মধ্যে বাথরুমে এটা আরো প্রমাণ করে দিল যে হ্যাঁ আসলেই ভণ্ড ঠিক না আর যারা ভণ্ড হয় এগুলো অধিকাংশ তাফসীরা হয় কি হয় এই আর একটু দিলাম তাফসীরা না হলে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একবার কয় আমি আসল নবী না ছায়া নবী আবার কয় আমি নবী না আমি ঈসা আবার কয় আমি মাহদী একটা পর্যায়ে বলে ফেললো আমি মারিয়াম আর জোরে নাউজুবিল্লাহ একই বেড়া না বেড়ি বোঝা গেলে ট্রান্সজেন্ডারের কায়েল ছিল লিঙ্গ পরিবর্তনের কায়েল ছিল পক্ষে ছিল এখন যেমন একদল বেরিয়েছে নোংরা নাস্তিক মোরতাদ এগুলো সমকামিতাকে প্রমোট করে সমকামিতাকে প্রশ্রয় দেয় কিছুদিন আগে আমাদের দেশে স্লোগান উঠাইছিল এটার আরবি নাম দেওয়া হয়েছিল আর ইংরেজি নাম দেওয়া হয়েছিল ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন এ বলে বেড়ার থেকে বেরিয়ে যাব আর কিছু আছে বেড়া মার্কা বেড়ি আছে না এটি আমি আর বেড়ি থাকবো না বেড়া হয়ে যাবো আচ্ছা বেড়া বেড়ি বানাইছে কে হ্যাঁ নিজে যদি বলতে পারতো তাহলে আল্লাহ বানানোর দরকার ছিল এই রকমের এক তাফসীরের নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একটা পর্যায়ে হে বলে ফেললো যে আমি মারিয়াম লোকজন তাকে জিজ্ঞাসা করল যে মারিয়াম তো মেয়ে মানুষ মহিলা মানুষ তুমি বেড়া বেড়ি হইলা কেমন আমি কিছু কোনো জন্য বেরিয়ে গেছি মহিলা মানুষের মাসিক কিছু সমস্যা হয় আমার হবে বুঝেন কি পরিমাণ তাফসীর আল্লাহ ক্লিয়ার জানিয়ে দিয়েছেন যে না আমার নবীর পরে আর কোন নবী 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগাইয়া ফরজ নামাজ আদায় করলো সুন্নত আদায় করলো আদায় করার পর 20 রাকাত তারাবির জন্য দাঁড়ায় গেল না 8 রাকাত এখন তো একদল বাইরেছে কয় না তারাবি 20 রাকাত লাগবো না 8 রাকাত পড়লেই চলবে বাইরেছে না এরা মানুষকে মসজিদ থেকে বাহির করার ষড়যন্ত্রে লিপ্ত আছে যারা 8 রাকাত পড়ে বাহির হয়ে যায় এদের কি কোরআনে কারীমের খতম হয় 1 নাম্বার হলো কোরআনের খতম হয় না
দুই নাম্বার হলো নামাজীদের মাঝখান দিয়া গেল, বিশৃঙ্খলা করলো, কাতারটা নষ্ট করে ফেলল, সব কিছু মিলাইয়া একটা বিশৃঙ্খলার সৃষ্টি করল। নামাজের মধ্যে যারা বিশৃঙ্খলা করে, নামাজ তাদের জন্য বদদোয়া দেয় না দোয়া দেয়? যারা নামাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, নামাজের শৃঙ্খলা ভঙ্গ করে, নামাজ তাদের জন্য বদদোয়া করে আর বলে দাইয়াকাল্লাহ কামা দাইয়াতানি, আমি সুন্দর একটি নামাজ ছিলাম, তুমি আমার হাত পাও ভেঙে ফেলছ, তুমি আমাকে পঙ্গু বানাইছ, আমার সাথে সুন্দর আচরণ করো নাই, তাই তুমি যেমন আমাকে বরবাদ করলা, আল্লাহও যেন তোমাকে ধ্বংস করে দেয়। বলুন তো দেখি, নামাজের বদদোয়া লাগবে না ফেরত আসবে? তোমাকে যেন আল্লাহ ধ্বংস করে, আমাকে যেমন তুমি বরবাদ করো, তোমাকে যেন আল্লাহ বরবাদ করে ধ্বংস। আর যারা সুন্দরভাবে নামাজ আদায় করে, 20 রাকাত তারাবি পড়ে, জামাতের সাথে 3 রাকাত বেতের নামাজ আদায় করে, সুন্দর ঘরে মসজিদে যায়, মসজিদ থেকে বাসায় যায়, ওই নামাজ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর কয় হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, তুমি যেমন ভাবে আমাকে সংরক্ষণ করছো, যেমনি ভাবে তুমি আমাকে হিফাজত করছো, আল্লাহ যেন তোমাকে হিফাজত করে। তাইলে 8 রাকাত যারা পড়ে, এরা কি নামাজের এই দোয়াটা পায়? কি পায়? উল্টা বদদোয়া। কোরআনে কারীমের খতমে শরীক হয়, হাফেজ সাহেব তো আর 8 রাকাত পড়ে, তারা বিশেষ করে দেন না, আরো 12 রাকাত আছে। তাহলে গোটা রমজান মাস এই বদনসিব হতভাগা কোরআনে কারীমের একটা খতম তার ভাগ্যে। এমনি তো গোটা বছর কোরআন পড়তেই পারি না, যারা পারি এরাও তিলাওয়াত করতে পারি না, দোকানের ব্যস্ততা, জমি জমার ব্যস্ততা। রমজান মাস একটা সুবর্ণ সুযোগ যে আমি পিছনে দাঁড়ায় থাকবো জামাইয়ের মতো, হাফেজ সাহেব তিলাওয়াত করবে, সুজদা দিবে, নামাজ পড়াইবে, আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় শুনবো। আল্লাহ কয় হাফেজ সাহেব গোটা রমজান মাস কষ্ট করে তিলাওয়াত করে যেই পরিমাণ সওয়াব পাইল, তুমি পিছনে দাঁড়ায় শুনে সম পরিমাণ সওয়াব পাই। কি সুন্দর ব্যবসা আল্লাহর সাথে দেখছে আল্লাহ। দুনিয়ার পৃথিবীর বিভিন্ন কোম্পানি অফার কি বলে, 4 in 1, 2 in 1, 3 in 1। যদি 4টা নেন তাহলে একটা ফ্রি পাইবে, 3টা নিলে একটা ফ্রি পাইবে, তাই না? যেমন আগেকার সময়, এখন তো মাছ ওজন করে বিক্রি হয়, ডিজিটাল ওজনের মেশিন চলে আসছে। আগেকার যুগে নন্দনপুর বাজারে মাছ কিনতে আনলে ডালার মধ্যে বাগা সরাইতো না। আগে এই ডিজিটাল মেশিন আসার আগে ডালার মধ্যে বাগা ছড়াই, এক ডালার মধ্যে 5টা বাগা। আর মাছওয়ালা কইতো, হ্যাঁ 4টা নিলে একটা ফ্রি, 4টা নিলে একটা ফ্রি, ঠিক না? 4টা নিলে একটা ফ্রি। আর আল্লাহ কয় একটা নিলে 70টা ফ্রি। দেখছেন নি কারবারটা? কোম্পানিওয়ালা কয় 3টা নিলে একটা ফ্রি, আল্লাহ কয় একটা নিলে 70টা ফ্রি। করবা নফল, দিব ফরজের সমান, আর একটা ফরজ আদায় করবা 70টা ফরজের সব, কমপক্ষে 70টা। আর যার ইখলাস যত বেশি হবে, যার নিয়ত যত পাকা হবে,
তার সওয়াবের মাত্রা কমবো না বাড়বো? 70 থেকে 7,000, 700, 700 থেকে 7,000, 7,000 থেকে 7 লক্ষ, 7 লক্ষ থেকে 7 কোটি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এত সওয়াব দেয় তাইলে কি আল্লাহর ভান্ডারে কোনো কমতি হইব? সব পড়ব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদার, রমজান মাসের রোজা তোমার উপর ফরজ করা হলো। কে ফরজ করছে? এটা যদি শুধু তোমাদের উপর ফরজ করা হয় না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ফরজ। তোমরা যে এই লাইনে প্রথমে পাও বাড়াইছো তা নয়, তবে তাদের রোজা তোমাদের রোজা একরকম ছিল। তোমরা 1 মাস রোজা রাখবে, তাদের কাহার উপর প্রতি মাসের 3টা রোজা ফরজ ছিল। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তাদের উপরে প্রতি মাসের 3টা রোজা ফরজ ছিল। আরবি মাসের 13, 14, 15, এটাকে হাদিসের ভাষায় আইয়ামে বিদ বলে। আইয়ামে বিদের রোজা হযরত মুসা পয়গম্বরের উম্মতের উপর মাত্র 1টা রোজা ফরজ ছিল, সেটা হলো আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। ঠিক কিনা বলেন? 1 মাস পূর্ণাঙ্গ আল্লাহ পাক কোন উম্মতের উপর রোজা ফরজ করেন নাই। একমাত্র আমাদের উপর আল্লাহ 1 মাসের রোজা ফরজ করেছেন, তাও 24 ঘন্টা নয়। সেই সকাল সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা পানাহার থেকে বিরত থাকলে আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ মুত্তাকিনদের খাতায় তোমার নামটা লিখাই দিব, তাকওয়ার দৌলত দিব। আর তাকওয়ার দৌলত এত দামি, এত দামি, এত দামি। কেউ যদি সার্টিফিকেট পাওয়া যায় যে তুমি মুত্তাকি, আর একটু বাড়ে না, তোমারে আমি তাকওয়ার দৌলত দিলাম, তুমি মুত্তাকি হয়ে গেলা। এই সার্টিফিকেটটা যদি আল্লাহ কাউকে দিয়া দেয়, ওরে বাবা, পরকালের সব কিছু তার জন্য বরাদ্দ। জোরে সুবহানাল্লাহ কইবেন না? আর তাকওয়া অর্জন করা সবচাইতে শর্টকাট কোর্স হলো রমজান মাসের রোজা রাখা। দেখছেননি? কোনো কষ্ট হয়? সবাই রোজা রাখে, আমি রোজা রাখলাম। দেখা গেল দেখতে দেখতে ছোট ছোট বাচ্চারাও 10টা 15টা করে রোজা রাখে। আর কোনো কোনো বেরেস আছে এটি রোজা রাখে না। এই যুবকরা রাগ করে না, তোমরা বেগুছি না, তোমরা তো মাশাআল্লাহ তাফসীর শোনো, বয়ান শোনো, নামাজ পড়ো। যেগুলো বেরেস এটি নিয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? এক একটা খাইতে খাইতে শরীরটারে সারের মতো বানাইছে, ঠিক না? দেয়ার মতো বানাইছে, রোজা রাখ। কিরে রোজা রাখস না কাক, শরীরটা ভেঙে যাবো গা। হ্যাঁ, ভালো কথাই কইছি। হ্যাঁ, শরীরটারে তাজা তাজা রাখার দরকার, হৃষ্টপুষ্ট রাখার দরকার। কবরে যাওয়ার পরে পোকামাকড় কামড়ায় যদি গোশতই না পা, হুদা হাড্ডি পাই, এই কামড়ায় লাভ আছে? কথা পায়। এরপরে আরো সাপ বিচ্ছু এগুলো যায় আল্লাহর কাছে অভিযোগ দিব, আল্লাহ কি খাবার দিলা, হাড্ডি ছাড়া গোশত নাই। তো এই হাড্ডি ছাড়া গোশত কিছু বানানোর দরকার আছে না? না। এই জন্য যারা রোজা রাখে না, এরা ওই সাপ বিচ্ছুরে দেওয়ার জন্য গোশত বানাইতেছে, বাড়া
কারণ গোস্ত কমপক্ষে সাপ বিচ্ছু খায়ও যদি মজা পায় তাহলে দোয়া দিব, বলে আল্লাহ একটা খাবার দিছো, সুস্বাদু খাবার দিছো। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, আরে নাদান, কম বক্তব্য নসিব, একটা মাস আল্লাহ রোজা ফরজ করছে, তাও তোর দ্বারা হয় না। তোর মতো বদনসিব আর হতভাগা আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ, ঠিক কিনা বলে? হুজুরকে নিয়ে আসেন স্টেজে, আলহামদুলিল্লাহ বলে। আল্লামা কামালউদ্দিন দাইমি সাহেব আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ। তিনি আমাদের মাঝে চলে আসছেন। আপনারা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে তিনি কিছুক্ষণের মধ্যেই বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ। আমি রমজানুল মুবারককে সামনে রেখে আপনাদের খিদমতে কিছু কথা বলতেছি, এই জন্যে এখন থেকে যেন আমাদের প্রস্তুতি গ্রহণ করতে পারি, ঠিক কিনা বলেন? শবে বরাত রমজানের একটা প্রস্তুতি। আল্লাহর হাবিব বলেন শাহরু শাবান ওয়া মুকাদ্দিমাতুন লিরমাদান। শাবান মাস এটা রমজান মাসের ভূমিকা, ঠিক কিনা? শবে বরাতের পরের দিন রোজা রাখছেন না অনেকে? কথা কয় না। তাইলে রমজান মাসের ভূমিকা হলো শাবান মাস, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা যারা রোজা রাখছি, আমার তো মনে হয় আপনারা অনেকে রোজা রাখছেন, রাখছেন না? কেমন কষ্ট রয়েছে কোন তো কি কষ্ট রয়েছে টেরই পাই না। আমি তো রোজা রাইখা মাহফিল করছি, গেছি অনেক দূরে, রোজা রাইখা মাহফিল করছি, এরপরে ইফতার করে আয়সা আবার আর একটা মাহফিল করছি। আমি টেরই পাই না, মাহফিল শেষ করে খাইছি আলহামদুলিল্লাহ। বুঝা গেল কেউ ইচ্ছা করলে সহযোগিতা করেন কে? সহযোগিতা করেন যারা রমজান মাসের রোজা রাখবে, রাত্রির বেলায় তারাবিতে অংশগ্রহণ করবে। আল্লাহর কসম, ওই কোরআনে কারীম, যে কোরআনে কারীম আপনি নামাজে দাঁড়িয়ে শুনলেন, মনোযোগ দিয়া শুনলেন, আল্লাহর কসম ওই কোরআন আল্লাহর আদালতে গিয়ে আপনার ব্যাপারে আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মালিক কি বলবে? মালিক তোমারই গোলাম নন্দনপুর বাজারে সারাদিন ব্যবসা করছে, সারাদিন সিএনজি চালাইছে, সারাদিন মোটর চালাইছে, খেতে খামারে কাজ করছে, তারপরও আমাকে বেগানা বানায় নাই, আমাকে পর বানায় নাই, রোজাটা রাখছে। আবার রাত্রির বেলায় সুজা মসজিদে চলে গেছে, মসজিদে গিয়ে মনোযোগ সহকারে আমাকে মনের দিল দিয়া, মনের কান দিয়া আমার তিলাওয়াত শুনছি। আজকে গুনার কারণে মালিক তোমার আদালতের আসামি হয়ে গেল, তাই আমি তার পক্ষে ওয়াকালতি করার জন্য চলে আসলাম। কেমন দিন? যেই দিনে কেউ কাউকে আপন বলে স্বীকার করবেন, নিজের কলিজার টুকরা সন্তান আদাটা নেকি দিয়ে আপনারে সাহায্য করবে। আপনি যতই তারে কইবেন, বাবা রে বাবা তোর জন্য কত কষ্ট করলাম, তোর জন্য মাথার ঘাম পায়ে বালাইছি, রক্ত পানি করছি, আর নিজে নন্দনপুর বাজার থেকে ভালো কোনো কিছু কিনি নাই, তোর লেখাপড়ার খরচ আছে দেখি, কোনো মতে পাঙ্গাস মাছ কিনা, তেলাপিয়া মাছ কিনা খাইছি, কত কষ্ট করছি, ভালো কিছু খাই নাই, ভালো কাপড় চোপড় পরি নাই, আজকে আমি আদাটা নেকির জন্য ধরা পড়ে গেছি, আমার আদাটা নেকি দিয়ে একটু সাহায্য কর। ওলা কি জবাব দিব জানেন? তুমি যে বা এটার কোনো দলিল আছে তোমার কাছে? ও ভাই, কোরআনের কথা, তুমি যে আমার আব্বা, কেডা কইছে? তোমার কাছে কোনো দলিল টলিল আছে? আরএস, খতিয়ান, সিএস এগুলো কিছু আছে? থাকলে তো আমি তোমারে চিনি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার প্রিয়তমা স্ত্রী, জীবন সংসার,
তার সঙ্গে সারাটা জীবন সংসার করছে, কখনো কখনো নিজে কষ্ট করে হলো স্ত্রীর কসমেটিক্স কাপড় চোপড় আপনি দিছেন। কথা কয় এই প্রিয়তমা স্ত্রীর যদি বলেন ওগো আমার স্ত্রী, ওগো আমার জীবন সঙ্গিনী, আমি তো একটা নেকির জন্য ধরা পড়ে গেছি, আমার একটা নেকি দিয়া সাহায্য করবা। কি করবো জানে? এই মিয়া তুমি একটা বেগানা পুরুষ আমার স্ত্রী দাবি করো দিল্লি। হায় হায় আফসোস, আল আখিল্লা ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না, সবাই একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। রমজান মাসের রোজা রাখার মাধ্যমে যে তাকওয়া অর্জন হয়েছে, তাকওয়ার ভিত্তিতে যাদের সঙ্গে সম্পর্ক ছিল, এই সম্পর্ক কিয়ামতের ময়দানে কাজে লাগবে। রমজানের রোজা মালিকের কাছে গিয়া দাঁড়াই যাবে, আল্লাহ গরমকালে জমিনে কাজ করছে, পাকা রাস্তা দিয়া সিএনজি চালাইছে, অটো চালাইছে, রুদ্রে পড়ছে, তারপরও আমাকে বড় বানাই না, আজকে তোমার আদালতে তার পক্ষে সুপারিশ করার জন্য উপস্থিত হয়ে গেলাম। আয় হায় মুসলমান এমন রোজা ছাড়তে পারে? আরেকটা কথা শুনে, আল্লাহর হাবিব বলেন রোজা রাখলে অসুস্থ হয় না, সুস্থ। অনেকে মনে করে রোজা রাখলে শরীরটা হালকা হয়ে যা, হ্যাংলা হয়ে যা। না, 11 মাস তো খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছি। কোনো দাওয়াতে গেলে তো কোনো কথাই নাই, বাটি দিয়া যা শেষ, বাটি দিয়া শেষ। যদি এখনকার পোলাপান খাইতে পারে না, আগে আমরা দেখছি কয়েকটা বন্ধু মিলে একটা টেবিলে বসছে আর পণ করে নিছে, বিয়ে বাড়ির খানা তো এই বাটি দিতে দেরি হবে শেষ করতে। তো শাহিদাররা বাটি দিয়া যা, 3-4 বন্ধু মিলে সাথে সাথে তরকারি দেন না খা। শাহিদার কেউ ভাই একটু আগে না দিন, যাই না একটু আগে দেন না। মানুষগুলো কেমন সব মেড ইন জাপান, সব মেড ইন জাপান। তো বেড়া আরেক বাড়ি দেওয়া যা, দিয়ে গেলে আবার ওই বাড়িও শেষ। কথা কান। আর যারা মনে করেন চোখের খিদা থাকে, পেটের খিদার থেকে, এরা তো খাওয়া দাওয়া শেষ করে বসে থাকে, বাটির মধ্যে যে তরকারি আছে এটার দিকে তাকায় থাকে। তো শাহিদারা জিজ্ঞাসা ভাই উঠেন না কেন? বাইরে আল্লাহর নিয়ামত, তরকারি নষ্ট হইব এই চিন্তাই করতেছে। এর উদ্দেশ্য হলো যদি জায়গা থাকতো তাহলে আরো বড়। কথা কান। তো 11 মাস গলা বইরা খাইছ, আল্লাহ কয় এখন যদি একটু ফাস্টিং করো, একটু উপবাস থাকো, তাহলে তোমার গোটা শরীরটা ভালো সার্ভিস দিবে। রোজা রাখলে কি ক্ষতি হয় না, লাভ। আর 20 রাকাত নামাজে যখন আপনি রুকু দিবেন, সেজদা দিবেন, এটা পৃথিবীর সেরা এক্সারসাইজ হয়ে যাবে, ব্যায়াম হয়ে যাবে। দেখছেন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিক মতো পড়ে, বিশেষজ্ঞ ডাক্তাররা বলে এই লোকের শারীরিক ব্যায়াম হয়ে যায়। তো কোন ইবাদতরা বান্দা লসে আছে? একদিক দিয়ে রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, আরেক দিক দিয়ে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা রাখলে না না রাখলে, তারাবি পড়লে না না পড়লে, দেখবেন গ্রামগঞ্জে কিছু মুরব্বীরা আছে, মুরব্বীরা মানে শর্টকাটে কাম করার জন্য কিছু মানুষ আছে, সূরা তারাবি কতমে তারাবি পড়বেন না, না না, আরে বাপু হাফেজ সাহেব যে শুরু করে শেষ করে না। খতমে তারাবির যে ফজিলত, খতমে তারাবি পড়লে যে সব, সূরা তারাবিতে তার আংশিক পাওয়া যাব, তার শিখি। সূরা তারাবি তো কোরআন দিয়া তারাবি, কোরআন দিয়া তারাবি বুঝেন তো, প্রথম 10 রাকাতে আলাম তারা, এরপরে আবার এটা কোরআন দেয়। কথা কান। কোরআনের মধ্যে মনে হয় যে সূরার এমন শর্ট পড়ছে, কোরআন দিয়া পড়ান হবে। কথা কান। কারণ যে সূরা তারাবির মধ্যে আল্লাহ
দাঁড়াইতে দেরি, রুকুতে যাইতে দেরি। আর এখনকার হাফেজ সাহেবরা তো আধুনিক হাফেজ সাহেব। যদি কোনো হাফেজ সাহেব একটু আস্তে আস্তে করে আর নামাজটা একটু দেরি হয়, যারা একটু চালু মানুষ হাফেজ সাহেবের আগে হাফেজ সাহেব কয়দিন হয়েছে হাফেজ হয়েছেন, কইছে তো গত বছর। এই জন্যই তো আপনি তারাবির অর্থ জানেন না। চাচা আমি তো জানি না। তারাবি মানে তাড়াতাড়ি। হাফেজ সাহেবের ডাইকা কয় তারাবি মানে তাড়াতাড়ি। আপনি যত তাড়াতাড়ি পড়বেন, উল্কা এক্সপ্রেস, আগে একটা ট্রেন চলতো না উল্কা এক্সপ্রেস, উল্কা এক্সপ্রেসের মতো যত তাড়াতাড়ি পড়বেন তাহলে আপনি হাফেজ। আর আপনি যে আস্তে আস্তে পড়েন, আপনি আসলে তারাবির অর্থই জানেন। কথা কয় আগে যে আমরা তারাবি পড়ছি, হায় হায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ঠিক আছে, সূরা ফাতিহা আসে, মানে যে পড়তেছে হে বুঝেন আর বাকিরা বুঝবো না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ইয়ালামুনাল্লাহু। কোন দিক দিয়ে শুরু করলো, কোন দিক দিয়ে শেষ? রব্বা কারিম ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালহানু। আল্লাহর হাবিব বলেন অনেক কোরআন তিলাওয়াতকারী আছে, কোরআন পড়ে কোরআন তার উপর উল্টা অভিশাপ। আল্লাহর কালাম বুঝে পড়ার জন্য আল্লাহ পাঠান নাই, নাকি শুধু ইয়ালামু তাআলামের জন্য পাঠাইছে? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি আগের থেকে কিন্তু তার প্রস্তুতি নিই, ঠিক না? এই জন্য রমজান মাস আসতেছে, তাকওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস এবং ধৈর্য ধারণ করার মাস, আত্মশুদ্ধির মাস, আল্লাহর সান্নিধ্য পাওয়ার মাস, আল্লাহর কাছ থেকে আল্লাহর রেজামন্দি পাওয়ার মাস এবং কোরআনের সুপারিশ পাওয়ার মাস, রমজানের রোজার সুপারিশ পাওয়ার মাস। এতগুলো দামি মাস, এটাকে কোনোদিন কি ছেড়ে দেওয়া যায়? এই রোজা কি কোনোদিন বাদ দেওয়া যায়? আবার কোনো মুসল্লি আছে মাশাআল্লাহ, প্রথম দিক দিয়ে তারাবিতে আসে ঠিক হইতো তিন, আবার নিয়ত করে রাখছে সবে কদরে আসবে, তো প্রথমও আসি শেষও আসি, মাঝখানে না থাকলে অসুবিধা। এরকম হলে চলবে? চলবে না। আর রমজান মাস হলো সংযমের মাস। মা বোনদেরকে শয়তানে লাগাই দিয়ে ইফতারি বানানোর জন্য প্রয়োজন যতটুক ততটুক বানাবে। আমাদের বাসা বাড়িগুলোতে শহর বন্দরের বাপরি বাপ জোহরের পর থেকে ইফতারের আইটেম বানানো শুরু হয়, একবারে 10 আইটেম, 30 আইটেম, 40 আইটেম। শয়তানকে এই যে লাগাই দিছি রোজা রাখা একটু তিলাওয়াত করব, এটা বাদ দিয়া পাক শাকের মধ্যে লাগাই দিছি। না, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। রমজানের সময়টাকে দুনিয়ার কোনো কাজে নষ্ট করা যাবে না। এই আয়াতে আমি তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা আপসে প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাত পাওয়ার দিকে, মুত্তাকি হওয়ার জন্য। তোমাদের সবচাইতে শর্ট কোর্স আমি আল্লাহ মাহে রমাদান দিয়েছি। এই রমজানের এই সময়টাকে কাজে লাগাও, তাইলে তোমার নামটা আল্লাহর দফতরের মধ্যে মুত্তাকি হিসাবে লেখা হয়ে যাবে। ওয়াইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এগুলো সব দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সব সৌন্দর্য না না, পরকালে আমি আল্লাহ সমস্ত সৌন্দর্য, সমস্ত ফ্যাসিলিটি, সমস্ত সুযোগ সুবিধা যারা মুত্তাকি হবে তাদের জন্য রেখে দিলাম। দুনিয়াতে কষ্ট হলে আল্লাহ বান্দারে, রমজান মাস আসার পর তোর সামনে ভ্যারাইটিস কালারের খাবার থাকার পরও তুই খাস না, সুন্দর সুন্দর শরবত থাকার পরও, জুস থাকার পরও তুই খাওয়া দাওয়া করিস না। এখন তুই যা চাবে তাই। বান্দা স্বর্ণের খাটের মধ্যে শুয়ে থাকবে, অটু খা, উপরে উঠে নিচে যায়, ছড়ায় যায়, আবার মিলে যা। এই খাটে থেকে মনে মনে ভাববে, আহা এখন যদি একটা রূপালী আম পাইতাম। বাজারে রূপালী আম এখন আছে, কথা কয় না। বান্দা যখন এই স্বর্ণের খাটে শুয়ে গেল, রূপালী আমটা যদি খাইতাম, যে সুস্বাদু আম, বলতে দেরি হবে আমটা ছিলে রেডি হয়ে তার মুখের কাছে আসবে। আর জোরে গান সুবহানাল্লাহ।
আরেকজনে শুয়ে শুয়ে কইবা, এখন যদি আমি একটা সোনালী আম পাইতাম, রূপালী থাকলে তো সোনালীও আছে, কথা কোন ঠিক না? তাইলে আমার মনটা কত ভালো লাগে। মানে যা চাবে চাইতেই দেরি হবে, তার মুখের কাছে আসতে দেরি হবে না। কে দিবে? আর যুবকদেরকে আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদের জন্য যে কত ফ্যাসিলিটি রাখছি এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মুরব্বীরা একটু কম পাইব, যুবকরা একটু কি পাইব? আপনারা আবার নাক করে যায় না। যারা জান্নাতে যাবো একজনও মুরব্বী থাকবো না, সব যুবক হয়ে যাবে। খুশি না রাজা? আল্লাহর হাবিব এক বুড়ি মহিলারে বললো, বুড়ি মহিলা জান্নাতে যাইব। এই বেড়ি এমন কান্না শুরু করছে, আল্লাহ হাবিব কয়, আপনি কান্দেন কা? আপনি না বললেন বুড়ি মহিলা জান্নাতে যাইব, তাহলে আমার কি? আল্লাহ কয়, আরে বোকা, তোমার যখন আল্লাহ জান্নাতে দিব তখন বুড়ি থাকবা না, যুবতী হয়ে জান্নাতে যাবে। আহলুল জান্নাতে যুদ্দুন মুদ্দুন। আল্লাহ পাক এই জান্নাতি সুযোগ সুবিধার কথা, জান্নাতি ফ্যাসিলিটির কথা, জান্নাতে আরাম আয়েশের কথা কোরআনের বহু আয়াতের মাধ্যমে আমাদেরকে বারবার জানান দিচ্ছে যে তোমরা কিন্তু এই জান্নাতের ফল ফ্রুট, জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের সুখ শান্তি, এগুলো কিন্তু তোমরা ভুলে যাও না। ভুললে কিন্তু জীবনের জন্য তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর এই জান্নাতের সুখ শান্তি পাওয়ার জন্যে তোমাদেরকে আমি রমজানের মতো বরকতময় মাস দিয়েছি, তোমাদেরকে এই নাজ নিয়ামতের সুযোগ দিয়েছি। এই জন্য রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন সবাই, হাত তোলেন, এই যুবকরা সবাই হাত তোলেন। আল্লাহ তাআলা রমজানের রোজা রাখার এবং তারাবিতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসের এহতেরাম, রমজান মাসের কদর করে আমাদেরকে রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করুন। কেউ যাবেন না, দাইমি সাহেব চলে আসছেন, উনি আমাদের মাঝে অনেক আগে একটু চা খাইতেছেন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা ওনার আলোচনা শুনে আখরি মোনাজাত করে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।